ডিম সিদ্ধ ছাড়া কিভাবে ডিমের ঝোল বানানো যায় সেটা হচ্ছে আমার বরের প্রশ্ন। তবে আজকে আমি বানাবো ডিম ভাজা দিয়ে ডিমের ঝোল। আসলে আমার সব রান্না একটু রকমভাবে করতে আর খেতে ভীষণই ভালো লাগে, কিন্তু আমার বরের আবার সেই গোড়াপত্তনি নিয়ম। আর এই রান্নাটা এতটাই সহজ আর এতটা তাড়াতাড়ি হয় যে কিছু বলার নেই। প্রথমে আদা রসুন কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, তারপর পেঁয়াজ লঙ্কা কুচি দিয়ে যেভাবে ডিম ভাজি সেভাবে ডিমটা ভেজে নিয়ে তেলের মধ্যে একটু গোটা জিরে আর তেজপাতা দিয়ে তার মধ্যে সিদ্ধ করে রাখা আলু, সেটা ভাতের মধ্যে সিদ্ধ করে নিতে পারো, আবার প্রেশার কুকারে দিয়ে আলুগুলো দিয়ে দিলাম এবং তার সঙ্গে আমি দিয়ে দিলাম পেঁয়াজ আর টমেটো কুচিটা, সমস্ত কাঁচা এখানে দিয়ে দিতে হবে। তারপরে দিয়ে দিলাম আমি ওই আদা রসুন লঙ্কার পেস্টটা, তার সঙ্গে একটু হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ, সব দিয়ে সেটাকে ভালো করে মিশিয়ে নিয়ে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে সেটা ঢাকনা চাপা দিয়ে ফুটিয়ে নিতে হবে প্রায় 10 মিনিটের মতো। 10 মিনিট পরে ঝোলটা ভালো করে ফুটে উঠলে ডিমটাকে দিয়ে যখন এভাবে তেল ছেড়ে দেবে ঝোলের গায়ের ওপর থেকে, তখন একটুখানি গরম মশলা আর কাছে একটু ধনেপাতা কুচি থাকলে সেটা দিয়ে পরে নামিয়ে গরম গরম স্বাদ নিন এই ডিম ভাজার দিয়ে ঝোল রেসিপি। এটা যেমন দেখতে সুন্দর তেমন খেতেও দারুণ লাগে। ডিম লাভাররা এটা একবার অবশ্যই বানিয়ে খেও।